আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। আজ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। ছাত্র আন্দোলনের কিছু কথা আমি শেয়ার করব। এটা হচ্ছে 15 জুলাই থেকে আমি শেয়ার করছি। তখন হচ্ছে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আপনারা অনেকেই জানেন। আমরা কিছু বলতে ভয় পেতাম, আমরা কিছু লিখতে ভয় পেতাম। তো ওই দিন থেকে 15 তারিখ থেকে আমি আমার পেজে হচ্ছে আমার আইডিতে সমান তালে ছাত্র আন্দোলন নিয়ে পোস্ট করছি, তো আবার ডিলিট করছি, কারণ অনলি ভয়ে। তো এরকম করতে করতে যখন 18 তারিখ আসলো, তখন পুরো দেশটাই ব্ল্যাক আউটে চলে যায়। তখন আমার অশান্তিটা আরও বেড়ে যায়, আমি এক ধরনের ট্রমাটাইজড হয়ে যাই। তো হচ্ছে আমি 18 তারিখ যখন হচ্ছে পুরো ব্ল্যাকআউটে চলে যায় দেশ, তখন কিছুই জানতে পারছি না, কিছুই করতে পারছি না, কোনো খবরই পাচ্ছি না। তখন আমি ডাইরেক্ট কল করা শুরু করি ঢাকাতে এবং চিটাগাং এবং আরও অন্যান্য সাইটে যারা ছিলেন সবার সাথে হচ্ছে আমি ডাইরেক্ট যোগাযোগ করতে শুরু করি। একদম পুরোপুরি ঠিক হয়নি, নেটটা স্লোই ছিল। 3 তারিখ থেকে আবার স্লো ডাউন করে দেয়, নেট পুরোপুরি স্লো ডাউন করে দেয় এবং হচ্ছে বন্ধ করে দেয়, এক প্রকার বলতে পারেন বন্ধই। এবং যাদের গ্রামীণ সিম ছিল, বিশেষ করে আমার গ্রামীণ সিম, কিন্তু আমি কাউকে কল করতে পারছিলাম না। কিন্তু আপনাদের ভাইয়ের বা আদার যারা ছিলেন ওনাদের সবাই ছিল গ্রামীণ সিম, সবাই কিন্তু ফোনে কথা বলছেন, বাট আমি পারছি না, আমার ফোন থেকে কল যাচ্ছে না, আমার ফোনে কল আসতেছে না, বিকজ অফ আমার যে আমি পোস্টগুলো করেছিলাম এই একটাই কারণ ছিল। তো তখন থেকে হচ্ছে আমি আসলে কি বলবো, আরও আমি ভেঙে পড়ি যে আমার সাথে কেনই এমন হচ্ছে। তো এই ছোট ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এতদিন আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম এখন করা উচিত। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আমার পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।